লালমনিরহাট সীমান্ত পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, আপনি তো আদিতমারির দুর্গাপুর সীমান্তে রয়েছেন। এই মুহূর্তে দুর্গাপুর সীমান্তের কি পরিস্থিতি দেখছেন এবং যাদের পুশিং করার চেষ্টা করা হয়েছিল তাদের অবস্থান এখন কোথায়? তাদের ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানবো। লালমনিরহাটে দুর্গাপুর সীমান্তে বিজিবি বিএসএফ এর মধ্যে মুখোমুখি অবস্থানে রয়েছে এবং দুর্গাপুর সীমান্তে আমরা যেটা লক্ষ্য করছি যে নোম্যান্স ল্যান্ডে যে সমস্ত লোকগুলো রয়েছে এবং এবং যে আপনার মাধ্যমে দর্শককে দেখাচ্ছি যে এই দুর্গাপুর সীমান্তের এখানে 5 জন রয়েছে, 3 জন নারী, 1 জন শিশু আর হচ্ছে 1 জন পুরুষ। এরা নোম্যান্স ল্যান্ডে তারা অবস্থান করছে সেই ভোর থেকে। এছাড়াও লালমনিরহাটের পাটগ্রামে শ্রীরামপুর এবং বাউড়া সীমান্তে এবং তিনটি সীমান্তে প্রায় উত্তেজনা বিরাজ করছে এবং বিজিবি বিএসএফ এর মধ্যে। তবে মানবতা জীবনযাপন করছে তাদের মাঝে। যে এই পরিবারদের মধ্যে কোনো প্রকার খাদ্য সামগ্রী দেওয়া হয়নি এবং মহিলাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এবং নোম্যান্স ল্যান্ডের মধ্যে একদম মানবতা জীবনযাপন করছে এই পরিবারগুলো। এবং অন্য সীমান্তে বাউড়া সীমান্ত এবং শ্রীরামপুর সীমান্তের প্রায় একই চিত্র বিরাজ করছে লালমনিরহাট জেলায়। তবে বিজিবির পক্ষ থেকে জানিয়েছে যে কিছুক্ষণের মধ্যে হয়তোবা বিজিবির ব্যাটালিয়ন পর্যায়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলে এই বাংলা ভাষাভাষীদের নিয়ে একটা সমাধান হবে। এই ছিল লালমনিরহাট দুর্গাপুর সীমান্তে সর্বশেষ খবর। ধন্যবাদ মিলন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে লালমনিরহাট আদিতমারির দুর্গাপুর সীমান্তে সেখানে পুশিং করার চেষ্টা করা হয়েছে। এ ব্যাপারে সেই সীমান্ত থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।